যশস্বী প্রধানমন্ত্রী এবং এনডিএ পরিচালিত ভারত সরকারের স্লোগান সব সময় সবাইকে নিয়ে চলা এবং সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এটাই এনডিএ সরকার, যশস্বী প্রধানমন্ত্রী তার কনসেপ্ট। এটা নিয়ে পার্টি বা সরকারের কোনো বিচ্যুতির ব্যাপার নেই। সরকার সবার, সরকার দেশের। অ্যাজ এ বিজেপি ফাংশনারিজ এবং গ্রাউন্ড লেভেলে আমি কাজ করি, তাতে আমি দেখেছি যে ভারতীয় জনতা পার্টিকে হিন্দুদের পার্টি হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়। সেটা বিশেষ করে আমাদের এই রাজ্যে, আমি অন্য রাজ্যের কথা বলবো না, মমতা ব্যানার্জি বিশেষভাবে এটা করেন এবং তার ফলে আমার নিজের ইলেকটোরাল এরিয়ায় আমি দেখেছি প্রধানমন্ত্রী আমার এবং প্রাক্তন তমলুকের এমপির রেকমেন্ডেশনে পিএম কেয়ার থেকে অর্থ দেওয়ার পরেও ভোট সে অন্য কাউকে দিতে পারে, সে প্রধানমন্ত্রীর মানে জনকল্যাণের কর্মসূচির সুফল পাওয়ার পরেও আমাদেরকে হিন্দুত্ববাদী দল বিজেপি শুধুমাত্র হিন্দুদের দল এই হিসাবে যে তকমা, ভোট কে কাকে দিল বড় কথা নয়। তৃণমূল বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব, সাগরদিঘিতে বন্ধ করেছে। আমরা কখনো বলিনি পিএম কিষাণ সম্মান নিধি বন্ধ করব, আমরা কখনো বলিনি, কারণ আমরা মনে করি যে ভোট হবে পলিটিক্স এবং সিম্বল দিয়ে, কিন্তু সরকার বা জনপ্রতিনিধি সবার জন্য করবে। আমি অ্যাজ এ বিজেপি কর্মী, বুথে কাজ করা কর্মী, গ্রাউন্ডে কাজ করা কর্মী হিসেবে আমি আমার এক্সপ্রেশনটা এটাই ছিল এবং এটা সত্য। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে। সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ, ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। আমি বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত রাজনৈতিকভাবে, যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম ছিল না। যে আমার সাথে আছে আমি তার সাথে আছি, তার মানে এটা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ দেওয়ার ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির পদাধিকারী কার্যকর্তা নির্বাচনের ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির বুথ ম্যানেজমেন্ট টিম তৈরি করার ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির মোর্চার কার্যকর্তা তৈরি করার ক্ষেত্রে হতে পারে। এর সঙ্গে এনডিএ সরকার প্রধানমন্ত্রীর স্লোগানকে দয়া করে মেলাবেন না। ইটস এ কমপ্লিটলি a small BJP worker as per his ground reality এবং last experience of the last parliament election. I said in front of media, in front of delegates, those delegates are coming from the all over the state, more than 2000 delegates. We assemble here. Today is our extended working meeting. The slogan raised by the Honorable Prime Minister, it's a slogan of the NDA government. My statement is not related with the government slogan. It's very clear. Is there anything? বাংলা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি বলেছি যে সংখ্যালঘু মোর্চার প্রয়োজন আছে কিনা এটা দেখে নেওয়া।
রাষ্ট্রবাদী মুসলিম যারা বিজেপি করেন, মাহফুজা খাতুন থেকে মোহাম্মদ আলী, বা আমাদের যারা সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান আছেন চার্লস নন্দী থেকে অন্যরা, তারা বিজেপির কার্যকর্তা হিসেবে কাজ করবে। বিজেপির তো গঠনতন্ত্রে কোথাও বলা নেই যে কেবলমাত্র হিন্দুরা হবে, এটা মমতা ব্যানার্জিরা বলেন। আমাদের হিন্দুত্ববাদী দলের স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়। আমরা কখনো হিন্দুত্বের নামে ভোট চাই না। আমরা সব সময় বিকাশের নামে, বিকশিত ভারতের নামে, রাষ্ট্রবাদের নামে ভোট চাই। তাই আমি আমার কনসেপ্টে বলেছি যে সংখ্যালঘু মোর্চার যারা নেতৃত্ব আছেন তাদের কতটা সংখ্যালঘু মোর্চা খুলে রাখার দরকার আছে এটা নিয়ে ভাবা উচিত, এবং যারা রাষ্ট্রবাদী মুসলিম আছেন তাদের প্রয়োজন হলে পার্টির মূল মেন স্ট্রিমে কাজ করানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। বিজেপি কখনো কোনো একটা ইন্ডিভিজুয়াল কাস্ট, কমিউনিটি, রিলিজিয়ানকে নিয়ে মেম্বারশিপ দেয় না। মেম্বারশিপ ফর অল অ্যাডাল্ট শুড গেট, মানে স্কোপ আছে তার মেম্বারশিপ নেওয়ার। অর্থাৎ সে আমাদের যারা ইম্পর্টেন্ট লিডার মাহফুজা খাতুনদের মতো তারা ফাংশন করবেন পার্টির মধ্যে থেকে। সুখেন্দুদা, আপনি রবিবার জানিয়েছিলেন যে নবান্ন অভিযানের প্রয়োজনীয়তা অনুভব করছি। আজকে 17ই জুলাই আপনার এরকম একটা বক্তব্য দলকে জানাবেন বলে সেদিন আপনি জানিয়েছিলেন। নবান্ন অভিযান কি আপনি কিছু ভাবছেন? না, নবান্ন অভিযান দল ডিক্লেয়ার করবে। অ্যাজ এ হোল ধাপে ধাপে কর্মসূচিটাকে বাড়াতে হবে। আমি যেমন বলেছিলাম যারা ভোট দিতে পারেননি তাদেরকে রাজ্যপালের কাছে কালকে নিয়ে গেছি। আমি রাষ্ট্রপতি মহোদয় এবং ইসিআই দুজনকেই মেল করেছি দেখা করার অনুমতি চেয়ে। যারা ভোট দিতে পারেননি, ভোট দিতে দেওয়া হচ্ছে না কেবলমাত্র হিন্দু বলে, তাদেরকে আমরা সর্বোচ্চ স্তরে সাংবিধানিক কর্তাদের কাছে নিয়ে যাব। সাথে সাথে আগামীকাল আমি বলেছি জনবিরোধী নীতি, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আমার নির্বাচন কেন্দ্রে একটা প্রোগ্রাম আমি মিছিল ডেকেছি, এবং আমি দলের কাছে বলেছি প্রোগ্রাম ডিক্লেয়ার করতে, এবং আমাদের যা ইন্টারনাল আলোচনা হয়েছে প্রপার ফোরামে দল গণতন্ত্র হত্যার প্রতিবাদে এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে দল কর্মসূচি শীঘ্রই ঘোষণা করবে। আজকের হয়তো মিটিংয়ের শেষে হতে পারে, নইলে দলের স্পোক্সপারসন বা দলের প্রেসিডেন্ট জানিয়ে দেবে। আমার প্রস্তাব দল গ্রহণ করেছে। তার মধ্যে আগে গোটা রাজ্য জুড়ে জনমত তৈরি করা, ফাইনালি নবান্ন অভিযান বা আরও বৃহত্তর কর্মসূচিতে যাওয়া। সেক্ষেত্রে আমি বরাবরই বলেছি সিপিএম বা তৃণমূলের মতো বাংলা বন্ধ, বাড়ি গাড়ি জ্বালাও, বাস পোড়াও, রুগীদেরকে আটকে রাখো, ট্রেনে পাথর ছোঁড়ো, এ কালচার আমরা করতে দেব না। এটা বিজেপির কালচার নয়। বিজেপি এই ভ্যান্ডালিজম মুভমেন্ট করবে না, ডেমোক্রেটিক মুভমেন্টের মধ্যে থাকবে। তাতে যদি পুলিশের সঙ্গে সংঘর্ষ হবে, আগামী 22 তারিখ যে সিএসসি ঘেরাও আছে তার পারমিশন দেয়নি কলকাতা পুলিশ। আগামীকাল নর্থ ক্যালকাটা বিজেপির প্রেসিডেন্ট তিনি কোর্টে মুভ করবেন পারমিশন আদায় করার জন্য। শুভেন্দুদা, আপনি যখন সংখ্যালঘু ইস্যুতে যখন মন্তব্য করছেন সেই সময় হেমন্ত বিশ্ব শর্মা বলছে যে ঝাড়খণ্ড, বিহার, অসম সমস্ত জায়গায় বাংলাদেশ থেকে মুসলিমরা প্রচুর আসছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে একটা প্রভাব পড়ছে এখানে জাতীয় সাপ্লাই লাইন হচ্ছে পশ্চিমবঙ্গ, মুসলিম নয়, রোহিঙ্গা। এ দেশি মুসলিমদের নিয়েও আমাদের কোনো বাপ ঠাকুরদা চার পুরুষ আছেন, তাদের সঙ্গে কি বিরোধ? বিরোধটা হচ্ছে দুটো ভাবতে হবে, শরণার্থী আর অনুপ্রবেশকারী। মতুয়ারা বা হিন্দুরা বাংলাদেশ ছাড়ছে শরণার্থীদের জন্য সিএ, আর যারা অনুপ্রবেশকারী, যারা বেড়াডিঙ্গিয়া আসছে, এবং মমতা ব্যানার্জি 72টা জায়গায় মানে কাঁটাতার লাগাতে দিচ্ছেন না রোহিঙ্গাদের ঢোকানোর জন্য, এরা হচ্ছে অনুপ্রবেশকারী। এবং পশ্চিমবঙ্গ হচ্ছে সাপ্লাই লাইন। এই যে সায়েন্স সিটি আছে না, এর সামনে বাসন্তী এক্সপ্রেস হয়ে এই রাস্তা দিয়ে সব ঢুকছে গোসাবা হয়ে, এবং গোটা ভারতে ছড়িয়ে পড়ছে। ইন্দোরে সেক্স র্যাকেট এদের ধরা পড়ছে, এরা দিল্লির জাহাঙ্গীরপুরিতে দাঙ্গা ধরা পড়েছে এরা, হরিয়ানার নুতে আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এলেন, সেই নুতে যে কমিউনাল ক্লাস হয়েছে
সেখানে যারা অ্যারেস্ট হয়েছে দে অল আর রোহিঙ্গা, দে কেম ফ্রম বাংলাদেশ এবং দে মানে কেম ফ্রম ইউজ দ্য ল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল। ইটস এ ভেরি অ্যালার্মিং। না, বলছে জীবন মরণ সমস্যা হয়ে যাচ্ছে, বলছে হিন্দুরা সংখ্যালঘু হচ্ছে, বলছে অসমে জীবন মরণ সমস্যা। সেটা তো আমরা এখানেই হয়ে গেছি। উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ মাইনরিটি মুসলিম প্রণ ছিল, স্বাধীনতার সময়ও ছিল, স্বাধীনতার পরেও এসেছে, আমাদের তো কোনো বক্তব্য নেই। কিন্তু আজকে 9টা জেলা তার ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে কেন? দক্ষিণ 24 পরগনার অবস্থা এটা হয়েছে কেন? এরা কারা? এরা তো ভারতীয় মুসলিম নয়, এরা হচ্ছে কমপ্লিটলি অনুপ্রবেশকারী এবং এদেরকে ঢুকিয়েছে আগে সিপিএম ভোটের জন্য, আর এখন তৃণমূল সেটাকে পুরো ভরিয়ে দিয়েছে। নইলে ইমাম সাহেবরা বলে যে ভোট সব মমতা ব্যানার্জিকে দিন, মোদিজি হিন্দুত্ববাদী নেতা। আমার তো পেন থেকে, ব্যথা থেকে, আমার লেটারে একটা ফ্যামিলি, মুসলিম ফ্যামিলি 7.5 লাখ টাকা পেয়েছে ক্যান্সার পেশেন্ট। আমার লেটারে একটা মুসলিম ফ্যামিলি 30 লক্ষ টাকা পেয়েছে আপনার বোন মেরো ট্রান্সপ্লান্ট করতে। সেই ফ্যামিলি যখন বলে যে আপনি হিন্দুদের দল করেন, আপনাকে ভোট দেব না, সে যন্ত্রণার বহিঃপ্রকাশ আজকে আমি ইন ফ্রন্ট অফ মিডিয়া করেছি। So will you give any proposal to the party of having a non-minority morcha? Will you give this proposal to the party? Was this your proposal? No, it's my personal opinion. As a BJP delegate, today I said in front of all dignitaries, in Bengal, party should rethink. শুভেন্দুদা রাজ্যে সম্প্রতি রাজ্যে মেয়র কিছুদিন আগে একটা মুসলিম সংগঠনে গিয়ে উনি বললেন যে যেইভাবে মুসলিম ঐক্য বাড়ছে তাতে আমরা খুব খুশি এবং সেই টুপি পড়া সামনে দেখতে পাচ্ছি, ক্রমশ ওই ঐক্য বাড়ছে। আর বললেন যে যারা হিন্দু, যারা মুসলমান, তারা আর কি হিন্দু যারা, তারা ভাগ্যবান অতটা নয়। এই যে না, অতটা নয় না, তিনি বলেছেন যারা মুসলিম তারা ভাগ্যবান। তার মানে আমরা যারা নন মুসলিম, হিন্দু আছে, শিখ আছে, জৈন আছে, খ্রিস্টান আছে, বুদ্ধিস্ট আছে, পার্সি আছে, আমরা কেউ সৌভাগ্যবান নই। এ তো মানে তাই। এবং হি ইজ ভেরি সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার এবং হি ইজ মেয়র অফ দি ক্যালকাটা। ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস কনস্টিটিউশনাল পোস্ট এবং হি ইজ অলসো ভেরি ক্লোজ টু আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। না না, এটা তো অ্যালার্মিং, অত্যন্ত অ্যালার্মিং। এবং এখনো পর্যন্ত তার ধরুন আমি ক্লিয়ার করছি যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটা মোদিজির, প্রধানমন্ত্রীজির স্লোগান। এই স্লোগান শুভেন্দু অধিকারী বলাতে বদলে যাবে না। এনডিএ গভর্নমেন্টের এজেন্ডা, সবাইকে সাথ নিয়ে চলো, সবার বিকাশ ঘটাও। ইটস অলসো বিজেপি এজেন্ডা। আমি তো আজকে বলছি, কিন্তু আমি কেন বলেছি যে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের উচিত যে আমাদের সাথে আছে আমরা যেন তাদের সাথে থাকি, সেটা রাজনৈতিকভাবে, নট প্রশাসনিক বা ডেভেলপমেন্ট। দুটো পার্টকে আলাদা করুন। সরকার এবং রাজনীতি দুটো আলাদা। অ্যাজ এ পলিটিক্যাল ফাংশনারিজ আমি বিজেপির মিটিংয়ে বলেছি যে পশ্চিমবঙ্গ বিজেপির উচিত আমার সাথে যে আছে আমি তাকে সাথে নিয়ে চলব, যে আমার সাথে আসবে না তার থেকে আমার দূরে থাকা ভালো, ঝগড়া করার দরকার নেই। এ তো বিবেকানন্দ বলে গেছেন যে নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও। আমার তো অন্যদের সম্পর্কে কোনো খারাপ কমেন্ট করার দরকার নেই। আমি ভোটের পরে, গণনার পরে 7ই জুন নন্দীগ্রামে গেছি, রথিবালা আড়ির বাড়িতে। আমার মাইনরিটি মোর্চার নেতা শেখ খোকন শামসাবাদের, সে আমাকে বলছে দাদা বিজেপিতে যোগদান করার পরে আমার ক্লাস 7-এর বাচ্চাকে, বাচ্চারা বলেছেন, মুসলিম ছেলেরা, বাচ্চাগুলো বলেছে তুই খেলতে আসবি না, তুই হিন্দু হয়ে গেছিস। এই যে বিষটা ঢুকাচ্ছে ইমাম মুয়াজ্জেমরা মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে,
আমি এর বিরোধিতা করেছি, আবার করব। মেয়র তো বলছে এবং আমি যখন আইয়ুব শেখ মাইনরিটি মোর্চার সভাপতিকে জিজ্ঞেস করলাম যে ভাই এত মেম্বার তোমাদের করালে মাত্র এই কটা ভোট অভিজিৎ গাঙ্গুলি পেল, মুসলিম ভোট। বলছে দাদা কি করব, ইমাম সাহেব পরিষ্কার ডেকে বলেছে ধর্মীয় স্থানে, না ডেকে বলেছে যদি বুথে বিজেপির ভোট বেশি পড়ে তাহলে বুঝে নেব মাইনরিটি মোর্চা তাদের পরিবারের ভোট দিয়েছে। তোমাদের বাড়ির কেউ ইন্তেকাল করলে, মারা গেলে মাটি দেওয়ার সময় যে প্রেয়ার হয় কোনো ইমাম যাবে না। দিস ল্যাঙ্গুয়েজ uttered by a imam in my electoral constituency Nandigram. Our minority morcha president Ayub Sheikh told it in front of everybody on 7th June in Gorchakra in Sonachuda Monsa Bazar area. When I visited Rothibala Adi, a BJP lady worker brutally killed by the TMC goons on 23rd May, day before yesterday on 25th May this year. It's a very practical experience of Subhendu Adhikari, a legislator from Nandigram. শুভেন্দু করে এসছেন, এরা কি এদের কর্ম বা যে ভূমিকা সেটা কি ইলেকশনে ঠিকমতো পালন করতে পেরেছেন? কোথায় ছিল মাঠে এরা? কোথাও মাঠে ছিল না। একমাত্র মালদার কংগ্রেস কিছুটা লড়েছে, আর কোথাও এরা কেউ মাঠে ছিল না। মোহাম্মদ সেলিম সাহেবও ছিল না, আর ওই নওশাদ সিদ্দিকী সাহেবও ছিল না। আর 12টা সিটে হিন্দু ভোট কেটে টিএমসিকে জিতিয়েছে সিপিএম। এই নির্বাচনে 3টে জিনিস পশ্চিমবঙ্গে আমরা আবিষ্কার করেছি। এক, ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের বিকল্প, অন্য কোনো বিকল্প নেই। তৃণমূল চুরি করে 46%, আমরা দুধে জল না মিশিয়ে একটাও মুসলমান ভোট না পেয়ে, ছাপ্পা রিগিং না করে 39%। ক্রিস্টাল ক্লিয়ার, দে আর রুলার, উই আর অপোজিশন। সেকেন্ড, মুসলিম ভোট বিজেপি পায় না। আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, আমি দেশের নেতা নই। মুসলিম ভোট বিজেপিকে পশ্চিমবঙ্গে দেয় না, আবার একবার প্রমাণ হয়েছে। তৃতীয়, সিপিএম ভোট কেটে তৃণমূলকে জেতায়, আর সিপিএম হিন্দু ভোট কাটে, মুসলমানরা সিপিএমের মিছিলে যায়, ভোটটা দেয় তৃণমূলে। সুজন চক্রবর্তীর 2,41,000 অথবা MS সাদির 1,51,000, এর 99% হচ্ছে হিন্দু ভোট। হিন্দু তুমি জাগো, বাংলা তোমার হাতের বাইরে যাবে।